প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের নিয়মিত অনলাইনে ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে থাকি। আজকেও তোমাদের আমার গণিত ক্লাসে স্বাগতম। তোমাদের আমি ইতিমধ্যেই বৃত্তের 5টা লেকচার দিয়েছি। আজকে আমাদের বৃত্তের 6ষ্ঠ লেকচার, এবং এটা আমি এখন যে অঙ্ক করাচ্ছি তোমাদের সেটা লেকচার শিট 14-2 পাবা। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। দেখো, এখানে প্রশ্ন বলা আছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। একটা জিনিস খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আবার বৃত্তটার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কেন্দ্র যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কেন্দ্র নিশ্চয়ই এই পজিশনে আছে। এই পজিশনে বৃত্তের যে কেন্দ্র সেটা আবার উভয় অক্ষকে বৃত্তটা টাচ করছে, তাহলে উভয় অক্ষকে বৃত্তটা টাচ করলে দেখো এরকম একটা ফিগার হবে। এবং দ্বিতীয় চতুর্ভাগে ভুজ কিন্তু নেগেটিভ আর কোটি পজিটিভ, এটা তোমরা জানো। দেখো, তাহলে আমাদের ব্যাসার্ধ থেকে কিভাবে কেন্দ্র বের করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ √5 এবং কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, সেহেতু তাহলে কেন্দ্র, দেখো কী হবে। একটা বৃত্ত আমরা জানি যদি এক্স অক্ষকে টাচ করে তাহলে ব্যাসার্ধ হয় কোটির সমান, ওয়াই অক্ষকে টাচ করলে ব্যাসার্ধ হয় ভুজের সমান। কিন্তু এখানে উভয় অক্ষকে টাচ করছে, তার মানে কি ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ কোটি উভয়েরই সমান। তার মানে কেন্দ্রের ভুজ কোটি এবং ব্যাসার্ধ প্রত্যেকের সমান। তাহলে এখানে কেন্দ্র দেখো নেগেটিভ কিন্তু এক্স এবং ওয়াই পজিটিভ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র রেডি। অতএব বৃত্তের সমীকরণটা কেমন হবে? এক্স প্লাস √5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস √5 হোল স্কোয়ার সমান সমান ব্যাসার্ধের স্কোয়ার। এটাকে যদি আমরা সরল করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2√5x প্লাস 5 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2√5y প্লাস 5 ইকুয়াল 5। দুইটা 5 কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2√5x মাইনাস 2√5y প্লাস আরও একটা 5 থাকে ইকুয়াল 0। তোমাদের লেকচার শিট 14 কোশ্চেন 17 করলাম। এবার দেখো কোশ্চেন 18। এই টাইপের কোশ্চেন এখন ইদানিং বোর্ডে সৃজনশীল প্রশ্নে 2 মার্কের জন্য আসে। প্রশ্নটার অ্যান্সার খুব ছোট। দেখো, প্রশ্নটার ভলিউম খুব ছোট হবে অ্যান্সার। প্রশ্নটা ছিল এরকম, কোশ্চেন 18, r = 6 cos θ প্লাস 4 sin θ এই টাইপের বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ মানে নির্ণয় করতে হবে। ওকে, দেখো আমরা সচরাচর যেরকম বৃত্ত দেখে থাকি, বৃত্তের মধ্যে এক্স থাকে, ওয়াই থাকে, এখানে কিন্তু তা নাই। অথচ এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রশ্ন আসতেছে এখানে এক্স ওয়াই কীভাবে আসবে। দেখো এক্স ওয়াই কীভাবে আসে। তোমরা একদম সরল রেখার প্রথম চ্যাপ্টারে বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক নির্ণয় করার সময় কিছু ফর্মুলা শিখছো। দেখো, আমি 2টা লাইন লিখলে সেটা তোমার মাথায় পরিচিত জিনিস চলে আসবে। আমি উভয় পক্ষকে আর দিয়ে গুণ করতেছি, তাহলে বাম পাশে r² 6r cos θ প্লাস 4r sin θ। নোট দিতে পারো এখানে আর দ্বারা গুণ। r² সমান কত? x² প্লাস y² সমান 6। r cos θ মানে x, আর sin θ মানে y। তাহলে এখানে নোট দিতে পারো, যেহেতু r² সমান x² প্লাস y², r cos θ সমান x, আর sin θ সমান y। এগুলো আমরা পরিচিত জিনিস অ্যাপ্লাই করছি।
এখন যদি এগুলো এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। ওকে, এইরকম ফিগার কিন্তু তোমরা অলরেডি বৃত্তের যে চ্যাপ্টার আমরা করলাম তার মধ্যে কিন্তু তোমরা দেখছো। এখান থেকে কেন্দ্র বের করা সোজা। দেখো বৃত্তটির কেন্দ্র, এতদিন আমরা অঙ্ক করতেছি, এখন কিন্তু এটা পারার কথা আমাদের। বৃত্তের কেন্দ্র কত হবে? এক্সের সহগের অর্ধেক 3, ওয়াইয়ের সহগের অর্ধেক 2, এবং চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো। ও ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের যে ফর্মুলা, এটা যদি আমরা এখন এই জায়গায় ইউজ করি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। প্রশ্ন করতে পারো স্যার জি স্কোয়ার কি? তো ভুলে গেছি। জি কি মনে আছে? জি হচ্ছে কেন্দ্রের ভুজ, তার আবার স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার 9, এফ স্কোয়ার মানে 2-এর স্কোয়ার 4, এখানে সি কিন্তু কনস্ট্যান্ট দেখো নাই, তাহলে আমাদের অ্যান্সার √13। ওকে, কোশ্চেন 18 শেষ করলাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 19। এটা ভুলে আমাদের যদিও শিটে 18 আছে, এটা 19 হবে আর কি। কোশ্চেন 19, প্রশ্নটা ছিল এরকম, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x = 0, y = 0, x = a রেখা ত্রয়কে স্পর্শ করে। ওকে, সলিউশন। এটা একটু আনকমন প্রশ্ন। দেখো একটা বৃত্ত 3টে রেখাকে টাচ করছে, একটু রেখা 3টে আমরা নাম্বারিং করি, x = 0, y = 0, x = a। এই সরল রেখা 3টাকে আমরা যদি ফিগারে নিয়ে আসি, x = 0 মানে কিন্তু দেখো y অক্ষ, y = 0 মানে কি x অক্ষ, আর x = a মানে y অক্ষের সমান্তরাল একটা রেখা। এই যে এটা হচ্ছে x = a, এটা x = 0, এটা হচ্ছে y = 0। এই 3টা রেখাকে টাচ করছে এরকম বৃত্ত। বুঝতেই পারতেছো, 3টা রেখাকে টাচ করলে বৃত্তটা 3 রেখার ভিতর দিয়েই যেতে হবে, টাচ করবে এই যে এরকম। দেখো অলরেডি আমি এই দাগটা আরেকটু এদিকে নিচে বাড়ায় রাখছি, দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলে এরকম বৃত্ত 2টা আঁকা সম্ভব। এই যে দেখো বৃত্তটা এক্স এবং ওয়াই অক্ষকে যদি টাচ করে, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ, কোটি এবং ব্যাসার্ধ সবাই সমান। আজকে প্রথম অঙ্কে তোমরা দেখছো, সেটা আমি লিখতেছি। দেখো, নির্ণয় বৃত্ত 1, 2 ও 3 রেখা ত্রয়কে স্পর্শ করে, যেখানে 1 ও 2 যথাক্রমে ওয়াই অক্ষ ও কি এক্স অক্ষ নির্দেশ করে। এই যে এই দুইটা সমীকরণ, x = 0 মানে কি ওয়াই অক্ষ, y = 0 মানে কি এক্স অক্ষ, এটা তোমরা জানো। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কী হবে? কেন্দ্রের ভুজ কোটি সবার সমান হবে, তাহলে = কেন্দ্রের ভুজ, মডুলাস দিয়ে লিখতে হবে, আবার = কেন্দ্রের কোটি। এখন আমরা দেখি এই 3টার কোনো একটা যদি বের করতে পারি, তাহলে তো সবগুলো বেরোয় গেল, ভুজ, কোটি, ব্যাসার্ধ সব বেরোয় যাচ্ছে। দেখি এখন আমরা এই 3টার একটা বের করতে পারি কিনা। দেখো চিত্র দেখে এটা স্পষ্ট যে এই 2টা রেখা কি সমান্তরাল। 2টা রেখা সমান্তরালের ভিতর দিয়ে যদি কোনো বৃত্ত টাচ করে যায়, তাহলে ওই 2 রেখার মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তের ব্যাসের সমান। তোমরা চিত্র দেখে বুঝতেছো। এখন এই 2 রেখার মধ্যবর্তী গ্যাপটা কত, দূরত্বটা কত? এটা x = 0, এটা x = a, তার মানে 0 থেকে a এই রেখার মধ্যবর্তী গ্যাপ তাহলে কত? a। আমি সেটা লিখতেছি। দেখো আবার 1 ও 3 রেখাদ্বয়
সমান্তরাল যাদের মধ্যবর্তী দূরত্ব এ, তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি এ হয় তাহলে অতএব বৃত্তের ব্যাস কত হবে এ, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে ব্যাস অর্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ a/2। অতএব বৃত্তের কেন্দ্র, একটা জিনিস তোমরা খেয়াল করো, এই উপরের বৃত্তটার কেন্দ্র যে কোটি এটা কিন্তু এক্স অক্ষ থেকে উপরে আর এটা কিন্তু এক্স অক্ষ থেকে নিচে, তাহলে দুইটা বৃত্তের কোটি কিন্তু আলাদা বাট ভুজ কিন্তু একই, তাহলে ভুজ a/2 হবে আর কোটি হবে +- a/2 যেহেতু দুইটা বৃত্ত। তাহলে অতএব বৃত্তের সমীকরণ x - a/2 হোল স্কয়ার প্লাস y + a/2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধের স্কয়ার। ওকে, আমরা যদি এখন এটাকে সরল করি, সরল করলে অ্যান্সার কী হবে x² - ax + a²/4 y² + ay + a²/4 -a²/4 = 0। একটা a²/4 এই পাশে নিয়ে আসছি, তাহলে অতএব x² + y² - ax + ay + a²/4 = 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অলরেডি আমি বৃত্তের প্রথম চ্যাপ্টারেই 19টা অঙ্ক করছি, এই প্রথম চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এরপরে আমি তোমাদের নেক্সট দিন থেকে দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্ক করাবো বৃত্তের। ওই চ্যাপ্টারটা ছোটো আছে, ওইটা আমাদের 3 দিনে শেষ হয়ে যাবে, এটা 6 দিন লাগছে, বাট পরের চ্যাপ্টার আমাদের শেষ করতে মাত্র 3 দিন লাগবে। আজকের আমাদের লাস্ট কোশ্চেন এবং 4-এর এ চ্যাপ্টারেরও লাস্ট কোশ্চেন, এটা আসলে 20 নম্বর হবে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 60 বিন্দুতে অবস্থিত এবং যা x² + y² - 4x = 0 ও x = 3, সরি এখানে আর একটু লিখতে হবে, এত বৃত্ত ও x = 3 রেখার ছেদ বিন্দুগামী। ওকে, আমাদের আজকের লাস্ট কোশ্চেন, দেখো আমাদের অলরেডি বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, আবার বৃত্তটা এই বৃত্ত আর ওই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তোমাদের আমি যখন বৃত্তের সূত্র দিয়ে একদম লাস্ট ফর্মুলা এটা ছিল, যখন একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে নতুন করে আর একটা বৃত্ত যায় তার সমীকরণ কেমন হবে দেখো, ধরি x² + y² - 4x = 0 এত বৃত্ত ও x = 3 রেখার ছেদ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ। মনে আছে তোমাদের ফর্মুলা কী ছিল? আগে বৃত্তটা কপি করবা, প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট দেবা, কে দিলাম, এই রেখাটা কপি করতে হবে, x - 3 = 0। তো এখানে কার মান বের করলে আমাদের অঙ্ক শেষ হবে? নিশ্চয়ই কে এর মান। এখন আমি এই বৃত্তটাকে আর একটু যদি সরল করি, দেখো এখানে kx আসে আর এখানে -4k, তুমি যদি4x, তাহলে যদি x কমন নাও তাহলে আসে k - 4x - 3k = 0। আমরা যে বৃত্তটা বের করলাম এই বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র কীভাবে বের করে? এক্সের সহগের অর্ধেক, এক্সের সহগের অর্ধেক, এই যে -k - 4/2, চিহ্ন পরিবর্তন হয় এই জন্য সামনে মাইনাস। ওয়াইয়ের সহগের অর্ধেক, দেখো এখানে ওয়াই নেই, তাহলে এত 0 হবে।
আমরা যে এত কষ্ট করে নতুন বৃত্তের কেন্দ্র বের করলাম, এটা তো শুরুতেই দেওয়া ছিল এই যে 60, তাহলে কিন্তু বৃত্তটির কেন্দ্র 60 আগেই প্রশ্নে বলা ছিল। তাহলে তুমি এইটার সাথে এটা কম্পেয়ার করে দেখো কে এর মান বেড়ে গেছে। তাহলে অতএব 6 = মাইনাস কে মাইনাস 4/2। ওকে, 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12 = মাইনাস কে প্লাস 4। কে এই পাশে আনো, আর 4 থেকে 12 গেলে -8। তাহলে অতএব কে = কত? -8। এইটা এখন আমরা একে যদি ফেরত দেই, তাহলে x² + y² একটু হিসাব করো, -8 আর 4 -12x, -8 আর -3, তাহলে +3 এটা 24 = 0। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দীর্ঘ সময় ধরে আমার ক্লাস ফলো করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি তোমাদের আগামী ক্লাসে বৃত্তের যে দ্বিতীয় চ্যাপ্টার এটা করাবো, এবং এটা আমার করতে মাত্র 3 দিন লাগবে। তোমাদের কাছে একটা কাইন্ডলি অনুরোধ, তোমরা বাসায় অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ধন্যবাদ।